এরা মরে গেলে এরা বলে আমাদের লেগে হুজুর দোয়া করে দেন, মিলাদ পড়িয়ে জান্নাতে চলে যাব। আর আমরা আছি, আমরা দোয়া করে দিই, আল্লাহ এদিকে জান্নাতি করে দাও। চলে যাই, আপনাদিকে কোরআন শোনাবো একটা একটা করে। আমাদিকে দাওয়াত দেয়, কি হয়েছে বলে মেদিনীপুরে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার ছেলে, হুজুর দোয়া করে দেন। আমিও এলাম, মিলাদ পড়াবে, দোয়া করব। আল্লাহ তুমি তার ছেলেকে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, তাকে তুমি শহীদের মর্তবা করে দাও, তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও। 100 জনের মধ্যে 80 জন মুসলমান হারাম কাজ করে ইসলাম মনে করে, বদ্দিনী কাজ করে দিন মনে করে। 100-র মধ্যে 80 জন মুসলমান নামাজ পড়ে, দাড়ি রেখেছে, টাকা হয়েছে, মেদিনীপুর টাউনে বাস করে। বলে মৌলবীরা কি জানে, আমরা শিক্ষিত লোক, ও অসুবিধা নাই, ছেলের কেক কেটে জন্মদিন পালন কর। তারা আমাদিকে ফলো করে না, তারা ফলো করে ফেসবুককে। তাদের হাদিস হচ্ছে ফেসবুক, তাদের হাদিস হচ্ছে ইউটিউব। এটাই কষ্টের বিষয়। তুমি উলামাকে ফলো করো না। শিক্ষিত সমাজ নিজের ব্রেনের তারা মশলা তৈরি করে, তা না হলে মুসলমান কখনো এই আকীদা রাখতে পারে? আমার বর্ধমান টাউনে, আমি তখন খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক, তো আমার বর্ধমান টাউনে একজন হেডমাস্টার, হাই স্কুলের, আমার এলাকার মাস্টার, তো উনি মাদ্রাসায় এলেন, হেড মোল্লাকে বললেন যে ভাই আমার বাড়িতে কোরআন খানি হবে, 5টা ছেলে পাঠাতে হবে। 5টা ছেলে গেছে, আমাকে বললে হুজুর আপনি যাবেন দোয়া করতে। আমি বললাম তোমার বাড়িতে আমি কিন্তু খানা খাবো না। বলে ঠিক আছে, আপনি খালি দোয়াটা করে দিয়ে আসবেন। জোহরের পরে তার বাড়িতে গেলাম, বললাম বাবা কার নামে দোয়া হবে? বলছে হুজুর টনি। আমি বললাম ভালো নাম কিছু নেই? বলে না, আমার 10টা বিড়াল ছিল, এই বিড়ালটার নাম টনি ছিল। আমি বিড়ালের নামে কি কোরআন খানিবে? হুজুররা খেপে যাবে, হাদিসে কোরআনে কোথাও নাই। আমি বললাম বাবা বিড়ালটা কি পাপ করে এলো শোনা? বলে তা তো জানি না। আমরা তোমাকে মাস্টারি চাকরি দিল কি করে? তখন বুঝতে পারলাম যে হারামখোর ঘুষ দিয়ে চাকরি করেছে, জ্ঞানগম্য নেই। তারপরে তার আকীদা বার করলাম যে তুমি কি জানো কোরআনে হাদিসে আছে এই প্রাণীদের বিচার আল্লাহ করবেন না, যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য এদিকে সৃষ্টি করেছে, তাই বিচার তোমার হবে, এই বিড়ালের নয়। তাই বিড়ালের লেগে দোয়া লাগবে না, দোয়া লাগবে তোমার জন্য। আমাকে বললে আপনি বেকালাইনের লোক। আমি বললাম তুই জিলাপি হুজুরের মুরিদ, তা না হলে এ কথা বলতে পারবি না। বিড়ালের লেগে, কুকুরের লেগে, গরুর লেগে, এর লেগে দোয়া, এর নাম হচ্ছে শুনেলেন এ তো মাস্টার হয়েছে, ডিগ্রি নিয়েছে, কিন্তু দিন না থাকার কারণে এই পাপ কাজ করছে। দিনী ইলম নাই, দিনী জ্ঞান নেই, বাড়িতে ইসলামের চর্চা নেই। খোঁজ নিলাম হারাম করে 1 ওয়াক্তেরও নামাজ পড়ে না, জুম্মা পর্যন্ত পড়ে না। সে বলছে দোয়া করে পার করিয়ে দাও, বিড়ালের লেগে দোয়া। এরা মরে গেলে এরা বলে আমাদের লেগে হুজুর দোয়া করে দেন, মিলাদ পড়িয়ে জান্নাতে চলে যাব। আর আমরা আছি, আমরা দোয়া করে দিই, আল্লাহ এদিকে জান্নাতি করে দাও। চলে যাই, আপনাদিকে কোরআন শোনাবো একটা একটা করে। আমাদিকে দাওয়াত দেয়, কি হয়েছে বলে মেদিনীপুরে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার ছেলে, হুজুর দোয়া করে দেন। আমিও এলাম, মিলাদ পড়াবে, দোয়া করব। আল্লাহ তুমি তার ছেলেকে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, তাকে তুমি শহীদের মর্তবা করে দাও, তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও। দোয়া হয়ে গেল, খানা খেতে বসে। কি করে মরল বাপ? হুজুর 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে শহীদের দরজা দিলাম আমি? কথাটা বুঝতে পারেননি? এই হচ্ছে আমাদের আকীদা। মদ খেয়ে মর, গাঁজা খেয়ে মর, বেঈমানি করে মর, কুফরি করে মর, সুদ খেয়ে মর,
শিরিক করে মর, মুশরিক হয়ে মর, অসুবিধা নাই। হুজুররা দোয়া করলেই জান্নাতে যাবে। তোর হুজুরও কেলানি খাবে আর তুইও খাবি। কেন? কোরআন খুলেন, আমি বলে দিই আপনাদিকে। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে। নবীজি গেলেন, চাচা যানকে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। কে বললেন? নবীজি নিজের চাচাকে বলছেন। চাচা বলছে, ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির উপরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের মালিক সকলে বলুন কে? হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখে পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে নবীজি আবার আল্লাহর কাছে হাত তুলে বসলেন। কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ, আমি অতদিন পর্যন্ত ক্ষমা চাইব, তুমি আমাকে যতদিন পর্যন্ত নিষেধ না করছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠালেন, নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন। হে আমার নবী, শুনে নাও, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার বিশ্ব নবী, নবী এবং মুমিনদের জন্য, এখানে আল্লাহ নবীকে শুধু বলেননি, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা। নবীজির হাত নেমে গেল চাচার জন্য। আল্লাহ নিষেধ করলেন, তারা যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তারপরেও তোমরা দোয়া করতে পাবে না। কেন? তারা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান হয়ে মারা গেছে, সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়েছে। আপনি বলছেন মদের ভাটিতে জীবন কাটানোর পরে আমার মতো মলবি ভাড়া করে জান্নাতে দিবেন? ভাই চিল্লাবেন না, এইদিকে সাইডে জায়গা আছে, ঢুকে পড়ে বসতে বলুন। এইদিকে চলে আসুক, এইদিকে চলে আসুক, সামনে জায়গা আছে। আমার মুসলমান ভাই, আপনার ছেলে কুফরির ওপরে জীবন কাটিয়েছে, কি করে আশা করেন যে আমাদের মতো মৌলবীরা দোয়া করে জান্নাতে পৌঁছে দেব? এই বিবেক সেন্সটা পাল্টাতে হবে। হযরতে নূহ নবী দোয়া করতে চেয়েছিলেন নিজের সন্তানের জন্য, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছিলেন, লামিনাল খাসিরিন, তোমাকেও ফেলে দেওয়া হবে ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে, হাত নামাও, দোয়া করতে পাবে না। কেন? সে ছিল মুশরিক, সে ছিল আল্লাহ বিরোধী, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছিল, তোমার আল্লাহর পানি অত উঁচুতে চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি আর পৌঁছাতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ ছুড়েছে। আমার মুসলমান ভাই, আজকে গোটা পৃথিবীতে দেখতে পাচ্ছেন অনেকজন বলছে আমাদিকে। আজকেই একজন আমাকে সকালে ফোন করেছে 10টার সময়, কি ব্যাপার হুজুর, আপনারা জলসায় বলছেন যে ফিলিস্তিনের জন্য দোয়া করছি, আমরা ভারতবাসী, ভারতের মুসলমান, আমাদের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক কি? আমাদের সঙ্গে আল আকসার সম্পর্ক কি? আমার মুসলমান ভাই, যাদের এটা সন্দেহ থাকবে যে আল আকসার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই, তার ঈমান চলে যাওয়ার খাতরা আছে। যতদিন পর্যন্ত কোরআনের ওই আয়াতটা কোরআনে আছে ততদিন পর্যন্ত আপনার আমার সম্পর্ক আল আকসার সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্ক নাতাটা কিভাবে জুড়েছে শুনেলেন। আমাকে কেউ অ্যারেস্ট করুক, জেলের কুঠরিতে ভরে দেখ, আমাকে গালি দেখ, আল্লাহর কসম
আমি আমার মৃত্যুকাল পর্যন্ত, আমার হায়াত আল্লাহ যতক্ষণ রেখেছেন ততক্ষণ পর্যন্ত আমার দিল থেকে এই দোয়া বেরোবে, আল্লাহ ইসরায়েলকে মিটিয়ে দাও, আল আকসাকে বিজয় করে দাও। জোরে বলুন আমিন। এই দোয়া আমার মন থেকে বেরোবে। আমাকে অ্যারেস্ট করো, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করো, আমি ভয় খাই না, একমাত্র আল্লাহকে খাই। মুসলমান ভাই, আপনাকে বলে যাই, আপনার ঈমানটা ওই জায়গায় রাখতে হবে। তলোয়ার যদি আপনার গর্দনের উপরে থাকে, আল্লাহর কসম বিশ্বাস রাখেন, আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। সাহাবীরা, আমাদের আকাবিররা এই জায়গায় স্ট্যান্ড ছিলেন। এই জায়গাতে স্ট্যান্ড থাকার কারণে ইসলাম কামিয়াবি লাভ করেছে। এই ভারতের মাটিতে 200 বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে জেলের কুঠরিতে, মাল্টার জেলে হাত পা বেঁধে কোমরের তলায় আগুন দিয়েছে। ইংরেজের পক্ষে ফতোয়া দিন। ইংরেজরা বলেছে মুসলমান দিকে, ভারতবাসীকে, ভারতের যত মুসলমান আছে তাদেরকে ইংরেজের পক্ষে ফতোয়া জারি করো তাদের কাছে, যে তোমরা ইংরেজের পক্ষ লাও। কি বলেছেন জানেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই? আল্লাহর কসম, আমরা হচ্ছি হযরতে বিলালের উত্তরসূরি। তোমরা যদি আমাদের শরীরকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম আমার জবান থেকে কালমা বেরুবে, আর তোমাদের পক্ষে কখনো আমার মুখ থেকে ফতোয়া বেরুবে না। সব সময় তোমাদের বিরুদ্ধে, তোমাদেরকে ভারত ছাড়ার ফতোয়া আমার মুখ থেকে বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল আকীদা উলামায়ে দ্বীন। ইনারা ছিলেন আমাদের আকাবির। আজকে বড় কষ্ট লাগে, আমি বলে যাই, গত 3 দিন আগে, পরশু রাতের বেলায় ফিলিস্তিনের এক হসপিটালে যেভাবে বোমা মারা হয়েছে, 500 নিরীহ শিশু আর মহিলা নির্মূলভাবে হত্যা হয়ে গেছে। মা বাপ সব মারা গেছে। বাচ্চা ছেলে খালি পায়ে চিল্লিয়ে কাঁদছে। হাইরে পৃথিবীর মিডিয়া, হাইরে ভারতের কুত্তা মিডিয়া, তোমাদের চোখেতে ঠেকে না এই শিশুর চোখের পানি। আল্লাহর কসম, এই ছেলে শিশুদের চোখের পানি যাদের চোখে ঠেকবে না, যাদের অন্তর কাঁদবে না, আল্লাহ তাদের উপরে কাহার বর্ষিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার দোয়া আছে, আল্লাহ তাদেরকে নিস্তে নাবুদ করুক। আজ हमारे देश के लोग सुन लो, আমার দেশের মুসলমানরা শুনেলেন। রবিকা লিয়াকত বলে একটা অ্যাঙ্কার আছে মুসলিমদের, তাকে যে মুসলমান বলবে তার ঈমান চলে যাবে। এর থেকে বড় বেঈমান আর ইহুদির জন্ম কেউ নাই। ইসরায়েলে হাজির, ভিসা নিয়ে টিকিট নিয়ে ইসরায়েলে চলে গেছে প্লেনে চেপে। এই হারামখোরের আওলাদ মিডিয়াগুলো যখন মণিপুরের 3টে বোনকে, আমার 3টে দলিত মাকে ন্যাংটো ঘুরানো হয়েছে, এই হারামখোরের আওলাদরা মণিপুর যেতে পারেনি, আজকে ইসরায়েলে হাজির হয়ে গেছে। এটাই দুঃখ আমার, এটাই বেদনা। সব থেকে কষ্ট যদি বলেন একটু শুনিয়ে দেন। যারা লেখছে, মিডিয়ারা প্রকাশ করছে, তার বিছানা থেকে চকলেট পাওয়া গেছে। একটা চকলেটের দাম 80,000 টাকা। আমেরিকা থেকে মাঙ্গিয়ে ওই চকলেট খেত আর মেয়েদিকে ধর্ষণ করত। জেলের কুঠরিতে বসে আছে আসারাম বাপু, জেলের কুঠরিতে বসে আছে বলাৎকারী বাবা। আর আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, গোটা মেদিনীপুর জেলায়, পূর্ব আর পশ্চিম মেদিনীপুর জেলায় কোন একজন ভাই একটা ইমাম যদি বার করে দেন যে মসজিদের ভেতরে 10টা মেয়েকে ধর্ষণ করে জেলের কুঠরিতে বসে আছে, তার জুতোর মালা পরব ইনশাআল্লাহ। তোরা একবার বলুন নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাই, আল্লাহ উলামা দিকে ওই ভ্রণটা দেয়নি, দিমাগটা দেয়নি। বাবা রাম রহিমের কাছে যে সমস্ত হিন্দু মা বোন যেত নিজের মেয়েকে নিয়ে, बाबा हमारे बेटियों को आशीर्वाद दीजिए, बोले गुफा में भेज दो। साला गुफा के अंदर आशीर्वाद है। और हमें अगर कोई कहे हमारा मुसलमान भाई कि हजरत मेरे लड़की के लिए दुआ कर दीजिए, तो मैं यही दुआ करता हूं मुंह से कि अल्लाह तुम्हारे बीबी को, तुम्हारे बेटी को सलामत रखे।
ये हमारा दुआ है, ये हमारा आशीर्वाद है। अगर कोई हिंदू बेटी, हिंदू मां हमसे कहे कि हमारे बेटी के लिए हजरत दुआ कर दीजिए, तो मैं यही दुआ करूंगा सबसे पहले, अल्लाह तुमको कबूल फरमाए, अल्लाह तुम्हारे बेटियों को सलामत रखे, तुम्हारे बीवियों को सलामत रखे। बस हो गया आशीर्वाद। इसी को आशीर्वाद कहते हैं। साला আমার কাছে যদি কোনো মুসলমান ভাই আসে, হুজুর আমার বিটির লেগে দোয়া করবে, তা আমি কি বলবো? আমার কামরার ভেতরে ভর। नाउज़ बिल्लाह, ये हमारे उलामाओं का अखलाक नहीं है, এটা আমাদের আলেমদের আদর্শ নয়। আল্লাহর কৃপায় আল্লাহ আমাদেরকে পাক পবিত্র রেখেছে, আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেঈমান কাফের এমন জাল বিছিয়েছে, আপনি জালের মধ্যে ঢুকে আছেন, সহজে বেরোতে পারবেন না। জালগুলো এমন ভাবে বিছিয়েছে, আপনি কি করে বেরোবেন? বেরোনোর রাস্তা একটাই। আপনারা যেন কচু জানেন তো, কচু, এ কচু জানেন না? কচু পাতা দেখেছেন তো? কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায়? পড়ে যাবে, স্লিপ। মুসলমানের ইমানটা একজাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমান সময়ে। একটু ডিসব্যালেন্স হলেই ইমান নষ্ট হয়ে যাবে। বহু মুসলমান ইমান নষ্ট করে দিচ্ছে। আর এই ভারতের মাটিতে যারা মুসলমান ভাই আছেন তারা শুনে যান, যতগুলো বর্তমান যুগে ইসলামের দুশ্মন আছে, একটাও অমুসলিম ঘরে জন্ম নেয়নি, সব মুসলমান। যদি বলেন হুজুর প্রমাণ দেন, রুবিকা লিয়াকত 1 নম্বর নেমো খারাম, ইসরায়েলের জন্ম, ইহুদিদের জন্ম। 2 নম্বর তারেক ফতেহি দিল্লিতে মিডিয়ার সামনে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজবিল্লাহ বলে, আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তসলিমা নাসরিন এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, এ বলেছিল ইসলাম হচ্ছে পঙ্গু ধর্ম। সে ক্যান্সারে আক্রান্ত, তার একটা স্তনকে কেটে ফেলা হয়েছে, আল্লাহ তাকে পঙ্গু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাজিয়া ইলাহি খান দোভাষী, না বিহারি না বাঙালি, এটা দুয়াজলা মাল। কোরসিং, পোল্ট্রি মুরগি জানেন? কোরসিং মাল, ইয়ে হচ্ছে কোরসিং মাল, আমাদের রাজ্যে বাস করে, না বিহারি না বাঙালি, জানি না জন্ম কে দিয়েছে, মুসলমান ঘরের মেয়ে। এত খারাপ খারাপ কমেন্ট করেছে ইসলামের জন্য, আপনি অনুভব করতে পারবেন না। আজকে তো কষ্ট ওই জায়গায়, আপনি নিজের জায়গায় স্ট্যান্ড নেই। আপনাকে দেখিয়ে দেবো, তালাকের উপরে বিল পাস হয়েছে, 100টার মধ্যে 80 জন মুসলমান শিক্ষিতরা বলেছে দারুণ কাজ হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? শিক্ষিতরা, জ্ঞানীরা, দারুণ কাজ হয়েছে। কেন বলেছে? সে নিজে ব্যভিচারী, তার স্ত্রীরাও জিনাই লিপ্ত আছে, তাদের বিবিরাও জিনাই লিপ্ত আছে, তার বউ কার সাথে সইছে নিজে খোঁজ রাখে না। আমি বললে বড় কথা, কাল সকালেই গালি দিবে আমাকে ফেসবুকে, যখন যখন তুমি ইসলামে অ্যাটাক করবে, আমি তোমাকে অ্যাটাক করতে কিন্তু ছাড়বো না। তুমি ইসলাম বাদ দিয়ে কথা বলো। ভারতবর্ষে যতগুলো বর্তমান যুগে দাঙ্গা হয়েছে হিন্দু মুসলিম, এগুলোর মধ্যে 100টার মধ্যে 98% দায়ী হচ্ছে এই মিডিয়াওয়ালারা। এরা দাঙ্গা লাগিয়েছে, অন্য কেউ নয়। হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ ঢুকানোর কাজ করছে আমাদের দেশের এক শ্রেণীর মিডিয়া। এদের কাছ থেকে হিন্দু মুসলিম ভাই আপনারা দূরে থাকুন, আপনারা সরে থাকুন, চোখ দূরে রাখুন। আপনাদিকে বলে যাচ্ছি, এবিপি আনন্দ, আজ তাক, এদিকে মুসলমান ভাইয়া বয়কট করুন। জোরে বলুন ইনশাআল্লাহ। এদিকে বয়কট করুন। আমি প্রকাশ্যে বলছি, আমি 1000-এর বেশি দাওয়াত দিয়ে পেয়েছি, 1000 বারের বেশি। আমার 40,000, 30 থেকে 40,000 জলসা ছুটতে শুরু করেছে ইউটিউব আর ফেসবুকে। আমি 1000-এর বেশি দাওয়াত দিয়ে ফেলেছি যে তোমরা একবার আমাদের মতো মৌলবীর সাথে বসো। বসবে না কেন? ওদিকে চাই বিক্রি হওয়া মৌলবী, যারা ওদের টাকায় বিক্রি হয়ে যাবে, সেই রকম মৌলবী চাই। হক বলনেওয়ালা মৌলবীর সাথে বসবে না, ওদের সে সৎ সাহস নেই।
ভারতের চতুর্থ স্তম্ভ। আমাকে যদি 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন, একটা মিডিয়াও জেলের বাইরে থাকবে না। এদের সমস্ত 2 নম্বরই মিথ্যা আর হারামখোরি প্রমাণ করে এদিকে জেলের কুঠরিতে ভরে দেব। আর আমি প্রমাণও করিয়ে দেব যে এরা সব চোর আর 2 নম্বরই, আর এরা পালা কুত্তা। মিডিয়াগুলো আমি প্রমাণ করিয়ে দেব। আমার সাথে বসু। একটা মিডিয়াওয়ালা ফোন করেছিল আমাকে কলকাতা থেকে, বাংলা নিউজ। আপনি কবে বাড়িতে থাকবেন? আপনার সঙ্গে কথা আছে, সাক্ষাৎকার নেব। আমি বললাম কি আলোচনা করবে? ধর্ম নিয়ে ডিসকাস করব। আমি বললাম আমার সঙ্গে কথা বললে আমি কিন্তু টেবিলে বই নিয়ে বসবো, কোরআন, বুখারী শরীফ, তিরমিজি, আবু দাউদ, কোরআনের তফসির সব নিয়ে বসবো। বলে না, প্রশ্ন আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আমি বললাম ফোনটা রাখ, দ্বিতীয়বার এই কথাটাই জবান থেকে বার করবি না, টেনে ছিঁড়ে দেবো জবানটা। তুই কি প্রশ্ন পাঠাবি? তোর মনে যা প্রশ্ন আছে ইসলাম সম্পর্কে আমার মাদ্রাসায় বসে করবি, লাইভ চলবে, আমি উত্তর দেব তোকে কোরআন আর হাদিস থেকে। আর যদি কোরআন হাদিসের বাইরে প্রশ্ন করো, সে উত্তরও আমার কাছে আছে। হারামখোরের জন্য হারামখোরি উত্তর আছে, ভদ্রর জন্য ভদ্র উত্তর আছে, অসুবিধা কিচ্ছু নাই। বড় কষ্টের বিষয়, সে মাল আর আসেনি আমার কাছে। সে দেখেছে এই মাল বিক্রি হবে না, আমার প্রশ্নের উত্তরও দিবে না। আমি যেটা বেঁধে দেবো সেটা বলবে না, তার বাইরে যাবে। হ্যাঁ, আমি গণ্ডির বাইরে কথা বলতে চাই, তোমার বাঁধা গণ্ডিতে কথা বলবো না আমি। তাইলে তো ফেঁসে গেলাম, ইসলাম নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আজকে ওই কারণে মুসলমান পিছিয়ে, আমরা নিজের কালমার ওপরে স্ট্যান্ড নেই। আপনাকে দেখিয়ে দিচ্ছি। তসলিমা নাসরিন 1 মাস আগে কি বলেছে জানেন? মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর পৃথিবীর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে, আমাদের জন্য অ্যাটাক করেছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, কোরআনে আল্লাহ যে চ্যালেঞ্জ ছুড়েছে, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি বলেন চ্যালেঞ্জ কি? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, শুধু মেদিনীপুর টাউন নয়, পৃথিবীর যতগুলো ডাক্তার বৈজ্ঞানিক আছে সবগুলোকে এক কাছে করুন, কলকাতা ইডেন গার্ডেনে জমা করুন, আর একটা প্রশ্ন করুন। একবার বলে দিন, যে ডাক্তার পারবে বলুন, যে বৈজ্ঞানিক পারবে একবার বলে দিন, আল্লাহ মানুষের মধ্যে জানটাকে, রুহটাকে কোথায় রেখেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? কথা বলেন। কেউ বুক ফাটছে, কেউ হার্টের ডাক্তার, কেউ কিডনির ডাক্তার, কেউ ব্রেনের, কেউ পিঠের, কেউ চামড়ার ডাক্তার আছে। তাদেরকে এক কাছে করো, জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছে। বলার ক্ষমতা তোমাদের নেই। আমার নবী, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি। হে আমার বিশ্ব নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম। আমি বলবো চলে যা, আবার আমি হুকুম দেব, তখন তাকে ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুকুমের নাম কিয়ামত পর্যন্ত। চাঁদ তো অনেক দূরে রয়ে গেল, দুনিয়াতে এতগুলো মানুষ এত ফারছে। তসলিমা নাসরিন, তোর মতো 100টা যদি হারামের আওলাদ জন্ম নেয়, আমার আল্লাহর করার ক্ষমতা রাখেন না। এটা একটা গেল। অপর জায়গায় চলুন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। তাদের মধ্যেখানে এমন অন্তরাল মানে হচ্ছে দেওয়াল, এমন দেওয়াল দিয়েছি আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান খুঁজে পাবে না, দূরবীনের সাহায্যে দেখতে পাবে না। এটার নাম হচ্ছে আল্লাহর হুকুম। আমি যতদিন না হুকুম দিচ্ছি, তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। পরের আয়াতে আল্লাহ বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছে,
পৃথিবীর মানুষের ক্ষমতা নেই যে তারা অ্যাকসেপ্ট করে, পৃথিবীর শক্তি পারবে না। আর তুমি কোথা থেকে চ্যালেঞ্জ ছুড়ছো যে কোরআন, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে। আমার মুসলমান ভাই, বর্ধমানে ইউনিভার্সিটির এক প্রফেসর